আজকে আমি একটি নিরামিষ রান্না বানালাম, সেটি হচ্ছে লাউ পোস্ত। তো তোমরা এর আগে কেউ খেয়েছো নাকি আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। প্রথমে সর্ষের তেল দিলাম কড়াইতে, দিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিলাম একটু, দেওয়ার পর লাউটা কেটে দেখো সরু সরু করে রাখা আছে, ওই লাউটাকে আমি অল্প লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো একটু এই রান্নাটা একটু অভিনব রান্না, ওই আমি বলেছিলাম না আমার দিদিমা শাশুড়ির রান্না, তো কিছু কিছু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমিও খুব পছন্দ করি। তো এই রান্নাটা অপূর্ব লাগে নিরামিষ রান্নায়, পুরো পিওর ভেজ একদম, পেঁয়াজ রসুন কিছুই এর মধ্যে দেওয়া হয় না। খুব ভালো করে লাউটা সেদ্ধ হয়ে নেবে। তো এই সেদ্ধ হতে হতে তো বলো তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো আর কেমন লাগে না লাগে, তোমরা জানাচ্ছ আস্তে আস্তে একে একে। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ। তো দেখবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঘাটা ঘাটা হয়ে গেছে, তখনই আমরা ঠিক পোস্তটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তোমরা এতে শিলেও বাটতে পারো, আবার মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারো, তো আমি শিলেই বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেখো একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি খুন্তি দিয়ে কুচিয়ে কুচিয়ে। তো খুব ভালো হয়েছিল রান্নাটা। তো তোমরা এভাবেও খেতে পারো, একটু গামাখা গামাখা হয়ে যাবে, খুব ড্রাই করো না। তো এভাবেও খেতে পারো। আবার তোমরা যদি পছন্দ করো হালকা মিষ্টি, তো নিরামিষ রান্নায় অল্প মিষ্টি একটু ভালোই লাগে, আমি প্রেফার করি। তো আমাদের বাড়িতে আবার দু রকমই হয়, অল্প নোনতা স্বাদেরও হয়, আবার একটুখানি আমার জন্য আমি মিষ্টি দিয়েও বানাই, তার জন্য আমি চিনি দিয়ে একটু বানিয়েছি। দেখতে দুটোই একই রকম, স্বাদে একটু আলাদা হয়, ব্যাস এইটুকুই।